আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো সেই আমলের ভিডিওটি হচ্ছে আপনার শত্রু ধ্বংস হবে ইনশাআল্লাহ, শত্রু দমন করিবার আমল, শত্রুকে দমন করিবার তদবির। তো এগুলো কিন্তু আমি আমার থেকে বানিয়ে বলতেছি না, সরাসরি আজাইবে সুলাইমানি তাবিজ কিতাব থেকে আপনাদেরকে বলতেছি। তো এই শত্রু আপনার যদি কারোর সাথে কেউ যদি আপনার সাথে শত্রুতা করে থাকে, অন্যায়ভাবে কেউ যদি আপনার সাথে শত্রুতা করে থাকে, আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে শত্রু এসে আপনাকে পা ধরতে বাধ্য হবে। খুবই পাওয়ারফুল, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি। তো এই দোয়াটি যদি আপনি এই নিয়মে পাঠ করতে পারেন তাহলে শত্রু আপনার বন্ধুই পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সাথে যত বড়ই শত্রুতাম থাক, যত বড়ই আপনার লগে সমস্যা থাক, আপনি যদি এই আমলটি করতে পারেন, এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার শত্রু বন্ধুই পরিণত হবে ইনশাআল্লাহ। তো অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি। আল্লাহর উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, ইয়াকিন রেখে বিশ্বাস রেখে এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো সমাধান করে দিবেন। তো লেখক বলতেছেন আজাইবে সুলাইমানি তাবিজ কিতাবে আপনারা দেখবেন। তো এই কিতাবের ৭৭ নং পৃষ্ঠায়, এই কিতাবের ৭৭ নং পৃষ্ঠায় লেখক বলতেছেন, যদি কোনো ব্যক্তি শত্রু দমন করিতে চায় তবে সে যেন প্রথমে 2 রাকাত নামাজ আদায় করিয়া সালাম ফেরায়। কেউ যদি শত্রুকে দমন করতে চায় তাহলে তাকে প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া সালাম ফিরাইতে হবে। সালাম ফিরানোর পরে পুনরায় সেজদায় যাইয়া নিম্নে এই আয়াতটি, নিম্নে এই দোয়াটি তাকে 1000 বার পাঠ করতে হবে। নিম্নের যে আয়াতটি তাকে 1000 বার পাঠ করতে হবে। দোয়াটি আমি পরে বলতেছি। আল্লাহর রহমতে ওই ব্যক্তির শত্রু দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা কিভাবে এই আমলটি করব? আমলটি করার নিয়ম হচ্ছে, প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়ব, একদম সুন্দরভাবে উজু করে ভালো করে 2 রাকাত নফল নামাজ পড়ব। যে নামাজের ফরজ বিধানগুলো আছে এই ফরজ বিধানগুলো আমি ঠিক রাখব, নামাজের ওয়াজিব বিধানগুলো আমি ঠিক রাখব, নামাজের সুন্নত বিধানগুলো আমি ঠিক রাখব। তো প্রথমে আমাদেরকে সুন্দর করে উজু করতে হবে। তো উজু করার আগে আমাদেরকে পানি পবিত্র হতে হবে। পানি যদি পবিত্র না হয় তাহলে অজু নষ্ট হয়ে যাবে। অজু নষ্ট হয়ে গেলে আমাদের নফল নামাজগুলো হবে না, নামাজ না হলে আমাদের এই আমলটিও হবে না। এজন্য পাক পবিত্র পানি আবশ্যক প্রথমে, এরপরে পাক পবিত্র পানি দ্বারা উজু করা, এরপরে উজু করার পরে 2 রাকাত একদম সুন্দরভাবে 2 রাকাত নফল নামাজ পড়া। যে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আমাদেরকে এই আমলটি করতে হবে। আবার পুনরায় সেজদায় গিয়ে 1000 বার আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি আমি বলে দিচ্ছি, দোয়াটি আপনারা মুখস্থ করে রাখেন অথবা খাতা কলম নিয়ে আপনারা লিখে রাখেন, কাজে আসবে ইনশাআল্লাহ। তো আমি দোয়াটি বলতেছি। দোয়াটি হচ্ছে ফাফির রু ইলাল্লাহ, ফাফির রু ইলাল্লাহ, ফাফির রু ইলাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাফিরু ইলাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই দোয়াটি আমরা সেজদায় গিয়ে 1000 বার পাঠ করব। আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর রহমতে আপনার শত্রু বন্ধুই পরিণত হবে ইনশাআল্লাহ। আপনি এই আমলটি করুন, 21 দিন পর্যন্ত আমলটি করুন ধৈর্য সহকারে। আপনি এটার ফলাফল উপভোগ করবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তো আপনি দেরি না করে আজকে থেকে এই আমলটি করা শুরু করে দেন। আল্লাহর উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ কাজ হবে। দেরি করবেন তো আপনারই সমস্যা হবে। দেরি না করে আজকে থেকে এই আমলটি শুরু করুন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার এবং বোঝার তৌফিক দান করুন, আমিন।